চোর ডাকাতের হাত থেকে বাঁচতে মানুষ একসময় সিন্ধুকে টাকা রাখা শুরু করেছিল। পরে মানুষ দেখলো সেখানেও টাকা নিরাপদ নেই। তারপর মানুষ ব্যাংকে রাখা শুরু করলো। এরপর থেকে কখনোই টাকা চুরি যাওয়ার ভয় কিন্তু থাকতো না। এখন আপনি ব্যাংকে টাকা রেখেও শতভাগ নিরাপদ নন, কারণ কোনো কারণবশত আপনি যে ব্যাংকে টাকাটি রেখেছেন সেই ব্যাংক যদি দেউলিয়া হয়ে যায়, তাহলে আপনি যত টাকায় রাখুন না কেন সর্বোচ্চ টাকা ফেরত পাবেন 2 লাখ টাকা। হ্যাঁ, ঠিকই শুনেছেন। বাংলাদেশের অর্থ বিভাগ থেকে অর্থ মন্ত্রণালয়ের যে অর্থ বিভাগ আছে তারা একটি নতুন আইন আনতে যাচ্ছে। সেটা আপনার অর্থ আমানত সুরক্ষা আইন 2025। সেখানে বলা থাকবে একজন গ্রাহক কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে, বাংলাদেশে রেজিস্টার্ড কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে যত টাকাই রাখুন না কেন, একজন গ্রাহক সর্বোচ্চ 2 লাখ টাকা ফেরত পাবেন। তাও সেটি আমানত ইন্স্যুরেন্সের আওতায়, আমানত সুরক্ষার আওতায়। বিষয়টি একটু গুছিয়ে বলি। আগে বাংলাদেশের যে বিদ্যমান আইন ছিল 2000 সালের ব্যাংক আপনার হচ্ছে বীমা সুরক্ষা, আমানত বীমা সুরক্ষা আইন 2000, সেটার হিসাবে একজন মানুষের অ্যাকাউন্টে যত টাকাই থাকুক না কেন, কোনো কারণবশত ওই ব্যাংক যদি দেউলিয়া হয়ে যায়, তাহলে একজন মানুষ সর্বোচ্চ 1 লাখ টাকা ফেরত পেতেন। প্রথম আলোতে প্রকাশিত একটি খবরে বলা হয়েছে অর্থ মন্ত্রণালয়ের যে একটি ডিপার্টমেন্ট আছে তারা একটি নতুন খসড়া প্রকাশ করেছেন বা খসড়া প্রকাশের কাজ করছেন। সেখানে বলা হয়েছে একজন আমানতকারী তার ব্যাংকে যত টাকাই রাখুন না কেন, কোনো কারণবশত ওই ব্যাংক যদি দেউলিয়া হয়ে যায়, তাহলে ওই গ্রাহক তার আমানতের যেন সুরক্ষা পায় এবং এই সুরক্ষার বিপরীতে অ্যাকাউন্ট হোল্ডার বা আমানতকারী সর্বোচ্চ 2 লাখ টাকা পেতে পারেন। যেখানে আগে ছিল 1 লাখ টাকা, সেটি এখন 2 লাখ করার প্রস্তাব রাখা হয়েছে। এবং সেই 2 লাখ টাকা করবে কারা? বর্তমানের আমানত সুরক্ষা তহবিল বা আমানত সুরক্ষাটা আইনের খসড়া আগামী এই যে সামনে যে ঈদ আছে, ঈদের পরে এই বিষয়টা নিয়ে আলোচনা হবে। আলোচনা হবার পরে যে খসড়াটি ছিল সেই খসড়াটি হয়তোবা অধ্যাদেশ আকারে জারি হতে পারে। ইতিমধ্যেই অর্থ বিভাগ থেকে কিন্তু এই সংশ্লিষ্ট বিভিন্ন ডেটা অর্থ মন্ত্রণালয়ের একটি ওয়েবসাইটে দিয়ে দেওয়া হয়েছে। সেখানে সাধারণ মানুষ তাদের মন্তব্য প্রকাশ করার সুযোগ পাবেন। এখন প্রথম আলোতে প্রকাশিত যে স্টোরিটি, সেখানে কিন্তু বলা হয়েছে যে বাংলাদেশ অর্থ বিভাগের বরাত দিয়ে বলা হয়েছে যে বাংলাদেশে বর্তমানে অ্যাকাউন্ট হোল্ডারের সংখ্যা কিন্তু প্রায় 16 কোটির কাছাকাছি। তার মধ্যে প্রায় 15 কোটির কাছাকাছি অ্যাকাউন্ট হোল্ডারের টাকা কিন্তু গড়ে 2 লক্ষ টাকা বা তার থেকে কম। অর্থাৎ আমানত সুরক্ষা আইনটি যদি পাশ হয়, সেক্ষেত্রে দেখা যাবে যেহেতু 16 কোটির ভিতরে 15 কোটি মানুষ বা অ্যাকাউন্ট হোল্ডার যারা আছেন তাদের অ্যাকাউন্টে টাকার পরিমাণ 2 লাখ টাকা বা তার নিচে থাকে, সেক্ষেত্রে বোঝা যাচ্ছে 95% মানুষ এই আইনটি হলে তাদের সর্বোচ্চ টাকা পাওয়ার কিন্তু সুযোগ পাবেন। এক্ষেত্রে একটি সংখ্যা থেকে থাকে যাদের টাকার পরিমাণটি অনেক বেশি, আমানতকারী হিসেবে অনেক বেশি টাকা যাদের অ্যাকাউন্টে জমা আছে, তারা একটু টেনশনে কিন্তু পড়তেই পারেন। এক্ষেত্রে ব্যবসায়ী যারা আছেন তারা তাদের নিজস্ব প্ল্যান থাকে, তারা বিভিন্নভাবে সে টাকাগুলো কাজে লাগানোর সুযোগ থাকে, সেটা ব্যবসায়ীরা দেখতেই পারেন। তবে বর্তমান সরকার যে ইনিশিয়েটিভটি নিয়েছে, সেটা আগে কিন্তু ছিল 1 লাখ টাকা পেতে পারতো সর্বোচ্চ। এখন বর্তমান গভর্নমেন্ট 2 লক্ষ টাকার প্রস্তাব দিয়েছে এবং ব্যাংকার্সদের একটি অ্যাসোসিয়েশন আছে, সেই অ্যাসোসিয়েশনের একজন নেতা প্রথম আলোকে কিন্তু বলেছেন তারা এই উদ্যোগটিকে সাধুবাদ জানাচ্ছেন। বিশেষ করে এই টাকার পরিমাণটি যদি আরেকটু বেশি হতো তাহলে হয়তো বা ভালো হতো, 2 লাখের জায়গায় যদি ফিগারটা আরো বেশি আসতো। কিন্তু এই চর্চাটা আন্তর্জাতিকভাবে স্বীকৃত, যে একজন আমানতকারী যত টাকায় রাখুক না কেন তিনি সর্বোচ্চ 2 লাখ টাকা পেতে পারবেন। সেই সিদ্ধান্তটি কিন্তু আন্তর্জাতিকভাবেই গৃহীত, বিভিন্ন দেশে এই চর্চাটি হয়ে আছে। তবে উনি পরামর্শ দিয়েছেন ব্যাংকে টাকা রাখার ক্ষেত্রে খেয়াল রাখতে হবে যে ব্যাংকটির পরিচালনা পর্ষদে কারা আছে, ব্যাংকটির অন্যান্য অবস্থা কিরকম, সবকিছু বিচার বিশ্লেষণ করেই কিন্তু তিনি নির্দিষ্ট কোনো ব্যাংকে টাকা রাখার পরামর্শ দিয়েছেন। ভবিষ্যতে অন্য কোনো বিষয় নিয়ে আবারও যুক্ত হব আপনাদের সঙ্গে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সবার জন্য শুভকামনা।